জরাজীর্ণ বাড়ি, আর্থিক অনটনে নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করাও কঠিন। এমন পরিস্থিতিতে বালুরঘাটের মালঞ্চ গ্রামের কেয়া প্রামাণিক ও তার মা রীতা প্রামাণিকের পাশে দাঁড়ালো হিন্দু সুরক্ষা সমিতি। সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, প্রসাধনী, বস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেয়া স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। তার মা রীতা অসুস্থ। মা মেয়ের বসবাসের বাড়িটির অবস্থা অত্যন্ত শোচনীয়। ফলে নিরাপদ বাসস্থান এবং নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানো তাদের পক্ষে কঠিন হয়ে উঠেছে। পরিবারটির পরিস্থিতির কথা জানতে পেরে হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা তাদের বাড়িতে পৌঁছান। সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী, পোশাক, প্রসাধনী এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, এই সাহায্য সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু পরিবারটির স্থায়ী সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সরকারি সহায়তা। বিশেষ করে নিরাপদ ও বসবাসযোগ্য একটি বাড়ি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার আওতায় পরিবারটিকে আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির জেলা সভাপতি ব্রজকিশোর প্রামাণিক, সহসভাপতি নবদ্বীপ বর্মন ও বিশাল বর্মন, আইটি সেলের তমাল সরকার, বালুরঘাট বিধানসভার সভাপতি পরিতোষশীল, কুমারগঞ্জ বিধানসভা সভাপতি অচিন্ত সরকার, সম্পাদক সুবোধ সরকার, বিশাল বাসফোর, নমিত বর্মন, প্রীতম রায়চৌধুরী, মনোজশীল, রাজেশ বাসফোর সহ সংগঠনের অন্যান্য সদস্য। সংগঠনের দাবি, কেয়া ও তার মায়ের মতো অসহায় পরিবারের পাশে সরকারি প্রশাসনেরও দ্রুত এগিয়ে আসা প্রয়োজন। সরকারি প্রকল্পের মাধ্যমে তাদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে মা মেয়ের জীবনযাত্রায় স্থায়ী পরিবর্তন আসতে পারে। যে একটা যে অসহায় যে পরিবার আছে তাদের যে পাশে যে দাঁড়াবে, এখানকার তো তারা দৃষ্টি আকর্ষণ করছে না। তো গত 15 বছরে যারা সরকারে ছিলেন তারা তো নিশ্চয়ই, এখানে প্রধান মেম্বার ছিল, তারা তো নিশ্চয়ই দেখেছে, কিন্তু তারা হয়তো তাদের জন্য কিছু করতে পারেনি। তবে আমাদের হিন্দু সরকার, বিজেপি সরকার এসেছে সবেমাত্র 3-4 মাস চলছে। তো যাই হোক, তাদের কাছেও আমরা আবেদন রাখবো এবং এখানকার যারা আছে দায়িত্বে, যারা মানে প্রধান বা মেম্বার যারা আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে যতটা আমরা পারি তাদেরকে হেল্প করার চেষ্টা আমরা করছি। ঠিক আছে, এই বলে আমি নারী সুরক্ষা, বন সুরক্ষা আমাদের এবং এই যে গ্র্যাজুয়েট মেয়েটা, তাকে আমরা যে কোনো একটা সংস্থা হোক বা আমাদের কোনো একটা দেখি, আমরা চেষ্টা চালাচ্ছি কতটা কি করতে পারি। আমরা এখন এই মানে বলতে পারছি না, যতটা আমরা পারবো আমরা। আচ্ছা দাদা, আপনি কোন জায়গায়? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি, পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।